আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমি তৈরি করে দেখাবো প্যান পিৎজা। এই প্যান পিৎজা অনেক সহজে আপনারা ঘরে তৈরি করে খেতে পারবেন। ওভেন ছাড়াই অনেক সহজে অনেক কম টাইমে এই পিৎজাটি বানিয়ে খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমাদের পিৎজার ডো বানিয়ে নিতে হবে। এর জন্য আমাদের লাগবে 2 কাপ ময়দা, আর লাগবে 1 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ ইস্ট আর পরিমাণ মতো তেল। প্রথমে একটি কাপে হাফ কাপ গরম পানি নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব ইস্ট আর চিনি, দিয়ে ভালো মতো মিশিয়ে 15 মিনিটের জন্য রেখে দিব। এরপর 2 কাপ ময়দা ও 1 চা চামচ লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে গুলানো ইস্টটি ভালো মতো মিশিয়ে দিয়ে ভালো মতো ডোটি বানিয়ে নিব। ডোটি বানাতে আমার আরও সামান্য কিছু পানি লেগেছে। হাত দিয়ে ভালো করে মথে ডোটি বানিয়ে নিব। ডো রেডি হয়ে গিয়েছে। এবারে যে বাটিতে আমরা ডোটি সেট করব সেখানে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে ডোটি দিয়ে দিব। বাটিতে ডোটি রেখে আবারও উপর থেকে সামান্য তেল মাখিয়ে নিব। এবারে একটি প্লাস্টিক র্যাপ পেপারের সাহায্যে ভালো মতো ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন, সয়া সস, আদা বাটা, রসুন বাটা, আর নিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া। মুরগির মাংসটি ভালো মতো ধুয়ে নিয়ে এসেছি। এবারে আমি আদা রসুন বাটা ও সব মশলাগুলো হাফ চামচ করে রাখা আছে সবগুলো দিয়ে দিব, আর দিব সয়া সস, দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। পিৎজা ডেকোরেশনের জন্য আজকে আমরা ইউজ করব মাশরুম, গ্রিন ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ আর টমেটো। সবগুলো সুন্দর মতো কেটে রেখেছি। আর লাগবে চিজ, পিৎজা সস, কাঁচামরিচ কুচি, অরিগানো। 20 মিনিট পর চলে এসেছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর মাখিয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। মুরগির মাংসগুলো ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। মুরগির মাংসগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা উঠাই নিব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা ওই তেলে দিয়ে দেবো টমেটো কুচি, ক্যাপসিকাম ও মাশরুম, দিয়ে একটু হালকা করে ভেজে নিব। আর দিয়ে দেবো মরিচ কুচি। ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমরা উঠাই নিব। 2 ঘন্টা পর চলে এসেছি। আমাদের ডোটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। আবারও একটু হাত দিয়ে মথে নিব। ডো একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এবার যে প্যানে আমরা পিৎজাটি সেট করব সেখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিব। আমার আজকের ডোতে 2টা পিৎজা তৈরি হবে। প্রথমে আমরা আটাটিকে 2 ভাগে ভাগ করে নিব। এরপর 1 ভাগ ফ্রাই প্যানে দিয়ে চেপে চেপে পাতলা করে নিব। হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে পাতলা করে নিব আর কিনার থেকে একটু উঁচু করে নিব।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে আর কিনার থেকে মোটা হয়ে আসছে। এবার এটি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিব। ফুটো ফুটো করা হয়ে গেলে আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আবারও কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিব। এবারে পিৎজা সস দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। এরপর দিব ক্রাশ করা মজরেলা চিজ। চিজ দেয়া হয়ে গেলে এবারে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। এরপর দিব গ্রিন ক্যাপসিকাম, টমেটো কুচি, মাশরুম ও কাঁচামরিচ কুচি। এবারে দিয়ে দেব সুন্দর করে স্লাইস করে রাখা ব্ল্যাক অলিভ। দেয়া হয়ে গেলে আবারও উপর থেকে চিজ গ্রাশ করে দিয়ে দেব। পিৎজার সাইডগুলোতে সুন্দর একটি কালার আসার জন্য সামান্য একটু সস ব্রাশ করে দিয়েছি। এতে করে পিৎজা বেক হওয়ার পরে অনেক সুন্দর একটা কালার চলে আসে। সবশেষে উপর থেকে সামান্য অরিগ্যানো ছিটিয়ে দিলাম। বেক হওয়ার জন্য পিৎজা পুরোপুরিভাবে রেডি। আজকে আমি গ্যাসের চুলায় পিৎজাটি বেক করে দেখাবো। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এবার ঢাকনা লাগিয়ে দিব আর চুলার আঁচ একদম লো মিডিয়ামে রেখে দিব। লো মিডিয়ামে রেখে একদম 10 মিনিটের জন্য বেক করে নিব। 10 মিনিট পর চুলার আঁচটি বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পিৎজাটি বেক হয়ে গিয়েছে। আমি একইভাবে 2টি পিৎজা বানিয়ে নিয়েছি। আবারও ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর পিৎজাগুলো উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুটা পিৎজাই কত সুন্দর মতো বেক হয়ে গিয়েছে। তল থেকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর মতো বেক হয়ে গিয়েছে। এবারে পিৎজাটি আমি কেটে দেখাচ্ছি ভিতর থেকেও কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো পিৎজাটি হয়ে গিয়েছে। আমি দুটা পিৎজা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের আমার পিৎজা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে এসে আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।